এই প্রথমবার চেরি বাগানে গেলাম চেরি পিকিং করতে। তো কতটা চেরি তুলতে পারলাম আর কতটা চেরি খেতে পারলাম আজকের ব্লগে এটাই শেয়ার করব। দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে পূজা দিয়ে নিয়েছি। আজকে টেম্পারেচারটা প্রায় 85 ফারেনহাইট, অনেক গরম এবং অনেক সুন্দর একটা ওয়েদার, সানি। আজকে নাস্তায় রেডি করেছি আমি ওটস বয়েল করে নিয়েছি, এদিকে খেজুর আর কলা রেখেছি। তারপরে এখন ব্যানানা গুলাকে সাজিয়ে নিচ্ছিলাম। এখন ব্যানানার সাথে অ্যাড করব খেজুর, আমার অনেক ভালো লাগে খেজুর খেতে। তো এখন খেয়ে নিচ্ছি নাস্তা। যেহেতু চেরি বাগানে যাব তাই চেরি গুলো রেড কালার হয়, তাই আমি রেড কালারের একটা টপস নিলাম। এদিকে আদরের জন্য রেড কালারের জামা নিলাম। আই হোপ তাহলে পিকচার গুলো ভালো আসবে, রেড রেড পিকচার আসবে। তো এখন বসে গেলাম রেডি হতে। বাইরে অনেক বেশি রোদ পড়তেছে তাই আমি সানস্ক্রিন দিচ্ছি। প্রথমে আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম, তারপর আমি সানস্ক্রিন লাগাচ্ছি এখন অনেক ভালো করেই। যেহেতু বাইরে বেশি গরম পড়তেছিল তাই আমি আমার হাতগুলোতেও সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। আমি এমনিতেও লোশন বা সানস্ক্রিন এমনিতেও লাগাই, বাইরে গেলে সানস্ক্রিন আর ঘরে থাকলে লোশন লাগাতে ভালো লাগে। এরপর আমার আইব্রো গুলাকে একটু আর্ট করে নিচ্ছিলাম। আর্ট করার পর এখন আমি ব্লাশন দিচ্ছি। এদিকে আমার আদর বাবা আমাকে ডাকতে আসছিল, সে বাইরে যাবে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি চেরি বাগানে। এই যে দেখো আমার আদর বাবা অনেক এক্সাইটেড, সে একদম যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এই যে দেখো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক সানি ওয়েদার এবং বেশ গরমও পড়তেছিল। আজকে অনেক এক্সাইটেড। চেরি বাগানে প্রথমবার আমার যাওয়া, তো এই যে চেরি বাগানে চলে আসলাম। প্রথমে ওরা এখানে সাইনবোর্ড দিয়েছে প্রতি পাউন্ড এত এত টাকা, আমরা যখন তুলে নিয়ে আসবো। তো এখন আমাদের কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। আমরা টিকিট নিয়ে নিয়েছি পার পার্সন $3 করে নিয়েছিল, বাংলাদেশ টাকায় 350 টাকা করে পার পার্সন একজন করেছিল। তো আমরা সবাই এখানে টিকিট কাটছিলাম। ঢুকে দেখি এদিকে পার্ক আছে আবার। এখন এই যে ঝুড়ি রাখা আছে, সবাই যার যার মতো ঝুড়িতে চেরিগুলা গাছ থেকে নিজে পাড়তে হবে এবং তারপর ঝুড়িতে নিয়ে গেলে ওরা যখন যাওয়ার সময় পাউন্ড গুলা মেপে তারপর পে করে যেতে হবে। আর হচ্ছে যে সবাই যার যার ইচ্ছে মতো যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে পারবে। তো প্রথমে আমরা চেরি তোলার আগে আমরা প্রথমে ছবি টবি তুলে নিচ্ছিলাম। এদিকে রিয়া ছবি তুলতেছিল, প্লাস চেরিও পাততেছিল আর টেস্ট করে দেখতেছিল যে গাছ কোনটার চেরি গুলো বেশি মিষ্টি। তো ও আমাকে বলতেছিল যে এই গাছের চেরি গুলো অনেক মিষ্টি, তুমি খেয়ে দেখতে পারো। এন্ড চেরি গুলো পারবো, প্লাস হচ্ছে যে কিছু ছবিও তুলবো, প্লাস ভিডিও তো অবশ্যই করব, তাই না? আমার লাইফে প্রথমবারই যাওয়া এই চেরি পিকিং করতে, তাই আমার এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। চেরি গুলো বাজারে দেখেছি ছোট ছোট চেরি, কিন্তু চেরি গাছ দেখা হয় নাই। তো আমার লাইফে ফার্স্ট টাইমে চেরি গাছ দেখা। তার পাশাপাশি কিন্তু আরো বাগান রয়েছে, স্ট্রবেরি, আপেল, আরো অনেক অনেক ফ্রুটস এর গাছ রয়েছিল এখানে। কিন্তু স্ট্রবেরি কিছুদিন আগে চলে গিয়েছে, আর চেরির সিজন হচ্ছে এখন, আর আপেল হচ্ছে যে আগস্টের লাস্টের দিকে ধরবে। আমার আদর বাবাকে আমি চেরি গুলো পেরে দিয়েছিলাম। এদিকে অমিতদা গাছে উঠছে, আরেকটা ওর স্বর্গে, তো ওকে প্রোটেক্ট করতেছিল। আমার আদরের চেরি স্ট্রবেরি খুবই পছন্দের একটা ফ্রুটস এর মধ্যে, তাই আমি চেরি গুলো পেরে পেরে আমার আদরকে দিচ্ছিলাম, প্লাস আমিও খাচ্ছিলাম। আমার যেমন চেরি দেখা ফার্স্ট টাইম, বাগানে গিয়ে চেরি তোলা আমার আদর বাবারও ফার্স্ট টাইম চেরি তোলা। একটা রোতে একদম সবগুলাই লাল লাল ছিল চেরিগুলা, আর আরেকটা রোতে চেরিগুলা মাত্র এখন একটু একটু হলুদ হচ্ছে, এখনো ঠিকঠাক মতো পাকে নাই। এগুলো মনে হয় নেক্সট উইকে পাকবে। চেরির গাছগুলা 3টা রোর মতো রয়েছিল, তো একটা রোতে চেরিগুলো অনেক পাকছে আর আরেকগুলো রোতে এখনো মাত্র একটু একটু পাকতেছিল। এদিকে আমার আদর বাবা দেখো দৌড়ায় 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 সে চেরিগুলো পিক করতেছিল, দেখছিল এগুলো একটু হাইট উপরে, সে হাইট নিচের গাছগুলো খুঁজতেছিল। দেখো চেরিগুলো কত সুন্দর করে ধরছে। আদর বাবা ফাইনালি খুঁজে পেয়েছে একটা চেরি গাছ যেটার হাইট অনেক কম, তার সাথে ও চেরি নিজে পিক করে খেতে পারতেছে। তার কাছে অনেক এনজয়েবল মনে হচ্ছিল এই মোমেন্টসটা। কিছুক্ষণ পরপর দৌড়ায় দৌড়ায় এসে আমাকে বলতেছিল যে ও চেরি পিক করতেছে, আমাকে দেখাচ্ছিল এন্ড চেরিগুলো পিক করে নিজে খাচ্ছিল। আমার আদর খুবই এনজয় করতেছিল এবং আমরা যখন আসতেছিলাম গাড়িতেও ঘুমাচ্ছিল, স্টলারও নিয়ে আসছিলাম ও ঘুমানোর জন্য, বাট এখানে এসে ও উঠে গেছে আর ঘুমাবে না। এদিকে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়েছিলাম। চেরি পিকিং করতে আসছি প্রথম টাইম এবং আমাদের সাথে আরেকটা ফ্যামিলি আসছে, প্রিয়া, রিয়া, দেন হচ্ছে দিদি, দাদা, সবাই আসছিল আমাদের বাসার সামনে ওদের বাড়ি। তো ওরাই আমাদেরকে বলেছিল যে এই চেরি পিকিং বাগানটাতে আসতে, আর আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না। সাডেনলি প্ল্যান ছিল, সবাই একদম একসাথে প্ল্যানিং করে চেরি বাগানে চলে আসলাম। যেদিন আসবো ওই দিনে প্ল্যান ছিল। যাক, সাডেনলি প্ল্যান গুলো অনেক সুন্দর হয় এবং অনেক এনজয় করছি আমরা সবাই মিলে, ছবি তুললাম, লাইক অনেক চেরি তুলেছি, চেরি খেয়েছি। এদিকে আমার আদর বাবু বিশেষ করে অনেক খুশি হয়েছে, সে গাছ চেরি গাছগুলা ওর মতো হাইট
রাইড। অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম। চেরি তুলে চেরি খেয়েছিলাম। এদিকে আদর বাবা আদরকে বসা রাখছে স্টলারে, বলছে তুমি অনেক দৌড়াদৌড়ি করতেছো, আর বসতে হবে না। এদিকে আমরা একটু ঘুরে স্ট্রবেরি বাগানটা দেখতে গিয়েছিলাম, যদিও বা ওরা বলেছে স্ট্রবেরি শেষ হয়ে গেছে। তাও যেহেতু আমরা বাগানে আসছি, স্ট্রবেরি গাছ আমরা কখনো দেখি নাই, তো স্ট্রবেরি গুলো দেখো অল্প অল্প আছে, ছোট ছোট সবগুলা শেষের দিকে। আমরা ধরি নাই, স্ট্রবেরি গুলা তুলিও নাই, এগুলো এখনো ছোট, আর অনেকগুলো উঠেছে, সেগুলো খাওয়া হয়ে গেছে সবার। যাই হোক, খেতে পারি না, কি হবে দেখেছি, ছবি টবি তুলেছি আমরা সবাই মিলে। এই যে দেখো অনেক এনজয় করলাম সবাই মিলে, অনেক ভালো লাগছে। এন্ড অনেক বাতাসগুলো অনেক অনেক ভালো লাগতেছিল, এবং তার সাথে কিন্তু অনেক রোদও ছিল, গরমও পড়তেছে। এসে দেখি আদর আবার স্টলার থেকে নেমে গিয়েছে, সে আবার চেরিগুলা পিক করবে, চেরি তুলেছে, চেরি খাবে। খাওয়ার থেকেও বেশি সে ছিটতেছে, ও তুলতে পারতেছে, এটাও অনেক এনজয় করতেছে, কেননা এভরি টাইম তো আমরা করি। যাই হোক, অনেক অনেক মজা করলাম। এখন হচ্ছে যাওয়ার সময় দেখি এদিকে পার্কটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছিল, যদিও বা আমরা দুপুর আসছিলাম, তাই বেবিকেও রাখতেছিলাম। আমরা 2 পাউন্ডের মতো চেরি নিয়েছি। এখন চেরিগুলো পাউন্ড মাপা হচ্ছে। 1 পাউন্ড চেরি 699 বাংলাদেশ টাকায় প্রায় 700 টাকার মতো পড়েছে। তো এখানে 2 পাউন্ড মানে 1 কেজি। এই 1 কেজি চেরির দাম পড়েছে $14, বাংলাদেশ টাকা প্রায় 1500 টাকার মতোই পড়েছে। যাই হোক, চেরি তাও নিয়ে নিয়েছে। তারপরে এখন দেখো যাওয়ার সময় আমরা পার্কিং লটে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে আমার আদরকে দেখো, সে মাটিগুলা গায়ের মধ্যে লাগাচ্ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে, পেজের পাশে থাকবেন। আর আপনাদের চেরি বাগান কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনার ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।